প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টুবার, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, হিপ জয়েন্ট পেইন, এই হিপ জয়েন্ট পেইন কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে হিপ জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যদি হিপ জয়েন্টের কার্টিলেজ যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে সেখানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং এটি একটি প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ। দিন যায় আর ক্ষয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে এবং এর সাথে এই কার্টিলেজ ক্ষয়ের সাথে কিন্তু বোন, আপনার মাংসপেশি, লিগামেন্ট, এই সবগুলারই কিছু স্ট্রাকচারাল পরিবর্তন ঘটে। এ ধরনের হিপ জয়েন্ট পেইনের ক্ষেত্রে সবচেয়ে চিকিৎসার ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট সবচেয়ে জরুরি। এখানে স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করা, বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করা, কাইনেটিক চেইন অ্যাসেসমেন্ট করা, এগুলি সবগুলিই কিন্তু এই হিপ জয়েন্ট চিকিৎসার ক্ষেত্রে খুবই জরুরি। কারণ আমরা যদি সঠিক অ্যাসেসমেন্ট করে সঠিক কজটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে কিন্তু চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। এ ধরনের হিপ জয়েন্ট পেইনের চিকিৎসার ক্ষেত্রে বর্তমান গবেষণা যেটি বলে, সবচেয়ে আধুনিক বিজ্ঞানভিত্তিক চিকিৎসা হলো ব্যায়াম ভিত্তিক ফিজিওথেরাপি চিকিৎসা এবং লাইফস্টাইল মডিফিকেশন করা। এখানে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়, প্রথমত হচ্ছে যে রোগীকে পেইন এডুকেশন দিতে হবে। পেইন এডুকেশনটা হলো যে ব্যথা মানেই যে মহা ক্ষতি, ব্যাপারটি এরকম নয়, এবং রোগীকে সবসময় একটা মুভমেন্ট বা নাড়াচাড়ার মধ্যে রাখা এবং দীর্ঘস্থায়ী রেস্ট বা বিশ্রাম দেওয়া ব্যথার জন্য খারাপ, এই বিষয়টি রোগীকে বোঝা। দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্টিভিটি মডিফাই করা। অ্যাক্টিভিটি মডিফাই মানে হচ্ছে যেমন একই পজিশনে দীর্ঘ সময় কাজ করা, এটা এড়িয়ে চলতে হবে। যে কাজগুলি করলে ব্যথা বাড়ে সেগুলি কমিয়ে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে যে এক্সারসাইজ, যেটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার গ্লুটিয়াল যে মাসল পেশিগুলি আছে, গ্লুটিয়াল পেশিগুলাকে আপনার শক্তিশালী করা, আপনার হিপ, বিশেষ করে হ্যামস্ট্রিং মাসলকে স্ট্রেংথেনিং করা, এবং কিছু মাসল আছে যেগুলিকে আপনার মাসল মোবিলিটি বা আপনার স্ট্রেচিং আমরা বলতে পারি, যে হিপ ফ্লেক্সর, হ্যামস্ট্রিং, গ্লুটিয়াল, এগুলিকে স্ট্রেচিং করা। এবং এর সাথে জয়েন্ট মোবিলিটি বা ম্যানুয়াল থেরাপি আমরা যেটা বলি, যে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে জয়েন্টের মোবিলাইজেশন করা এবং অনেক সময় দেখা যায় যে সফট টিস্যু টেকনিক ইউজ করা আমাদের হিপ জয়েন্টের ব্যথা কমানোর জন্য, ফাংশন বাড়ানোর জন্য, রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ানোর। এর সাথে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে লাইফস্টাইল মডিফিকেশন করা। বিশেষ করে যাদের ক্ষেত্রে ওজন বেশি, তাদের কিন্তু ওজন কমিয়ে ফেলতে হবে। কারণটি হচ্ছে যে এই হিপ জয়েন্টের উপর দিয়েই কিন্তু শরীরের বডি ওয়েটটা নিচের দিকে চলে যায়। সুতরাং আমাদের শরীরে যদি ওজন বেশি থাকে, তাহলে হিপ জয়েন্টের মধ্যে অতিরিক্ত চাপ পড়ে ব্যথা বেড়ে যেতে পারে। সুতরাং আমাদের ওজনটাকে কমিয়ে ফেলতে হবে। এই ধরনের ফিজিওথেরাপি দিয়ে, এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েই কিন্তু আমাদের এই হিপ জয়েন্টের ব্যথাকে সুস্থ করা সম্ভব এবং পাশাপাশি আমাদের অপারেশনটাকে ডিলে করা সম্ভব বা অপারেশনটাকে এড়িয়ে যাওয়া সম্ভব, যদি আমরা প্রপার সময়ে, প্রপার জায়গা থেকে সঠিক ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট, স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট বা কাইনেটিক চেইন অ্যাসেসমেন্ট করে, তাহলে কিন্তু সহজেই হিপ জয়েন্টের ব্যথা ভালো হওয়া সম্ভব। এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ব্যথা থাকলে ব্যথানাশক ওষুধ প্রয়োজন হতে পারে, সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবং অনেক সময় দেখা যায় যখন কনজারভেটিভ চিকিৎসায় ভালো না হয়, লেট স্টেজে গিয়ে যখন জয়েন্টের অবস্থা বেশি খারাপ থাকে, সেক্ষেত্রে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের প্রয়োজনও হতে পারে। তবে সাধারণত সঠিক সময়ে যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসাটা সঠিকভাবে নেওয়া যায়, সঠিক জায়গা থেকে, সঠিক পার্সনের কাছ থেকে, তাহলে কিন্তু এই ধরনের হিপ জয়েন্ট পেন সহজেই ভালো হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা হিপ জয়েন্ট পেইনে ভুগছেন, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।